আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিফ চাপলি কাবাব তৈরি করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো আগে জুলিয়ান করে নিচ্ছি। তারপর আমি কটা ধনিয়া পাতা দিচ্ছি আর দিচ্ছি কটা কাঁচামরিচ, এগুলো একটু হালকা চপ করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 500 গ্রাম গরুর মাংসের কিমা, তারপর দিচ্ছি কয়েক পিস পুদিনা পাতা। এখন এটাকে ভালো করে চপ করে নিতে হবে। এই চপটা আপনারা চেষ্টা করবেন যে চাপাটি দিয়ে করার জন্য, তাহলে মিক্সিংটা সুন্দর হবে, একটু ক্রাশ ক্রাশ থাকবে। আর ব্লেন্ডারে করলে কিন্তু একেবারে বেশি ব্লেন্ড হয়ে যাবে। এই যে দেখেন আমি প্রায় 5-6 মিনিট ধরে কিমা করতেছি। কিমা করার পর রেজাল্টে এমনটা আসছে। তো আপনারা যত বেশি কিমা করবেন তত বেশি আপনার সুন্দর লাগবে। তারপর আমি মশলা অ্যাড করতেছি। তো এটা হচ্ছে জাদুগরি মাংসের মশলা। এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই মশলা ছাড়া কি আমি এই কাবাব তৈরি করতে পারবো না? অবশ্যই এই মশলা ছাড়া আপনি এই কাবাব তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই 500 গ্রাম মাংসের কিমার সাথে 1 স্পুন ধনিয়া, 1 স্পুন জিরা এবং 1 টেবিল স্পুন গরম মশলা দিবেন। তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর একটু বেশি 1.5 টেবিল স্পুনের মতো। লবণ দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর বাসা যদি চাট মশলা থাকে, চাট মশলা দিবেন 1 টেবিল স্পুন। যে কোনো চাট মশলা দিতে পারেন, এটা মিষ্টি চাট মশলা, এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন। তো আপনার এই মশলাগুলো দেওয়ার পর এখন এটা ভালো করে আবার কিমা করে নেবেন, নতুবা মিক্স করে নেবেন। তারপর দিচ্ছি বেসন। বেসন মিক্সটা হাফ কাপ থেকে একটু বেশি। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমি একসাথেও দিতে পারতাম, আলাদা আলাদাভাবে মিক্স করার কারণ আছে। মাংসতে যখন মশলাটা মিক্স করবেন তখন মাংসের টেস্ট ডাবল হয়ে যায়। তারপরে যখন বেসন মিক্স অ্যাড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু বেসন দেওয়া উচিত। তারপর লাস্ট মুহূর্তে দিচ্ছি একটা আন্ডা। আন্ডা থিকেনিং এজেন্টের কাজ করবে এবং জুসিনেসটা ধরে রাখার চেষ্টা করবে। এই কাবাবটার মূল টেস্ট আসলে নির্ভর করে যতটা আপনার মিক্স করবেন, মিক্সের উপরে অনেকটা নির্ভর করে। তারপর দিচ্ছি ঘি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি। ঘিটা দিলে কাবাবের ভিতর থেকে একটা চমৎকার একটা ফ্লেভার আসবে। আর আপনারা যারা নাগা চিলি পছন্দ করেন, বোম্বাই মরিচ, তারা অবশ্যই বোম্বাই মরিচটা দিবেন, কারণ বোম্বাই মরিচ দিলে কাবাবটা বেশি ভালো লাগে। আমার বাসা অনেকে জাল খেতে পারে না, যার কারণে আমি বোম্বাই মরিচটা অ্যাড করবো না। ওহ, চমৎকার অ্যারোমা আসছে। ব্যাস, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চাপলি কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এখন যারা ডিপে এটা সংরক্ষণ করে রাখবেন, আপনারা কি করবেন, বাটার পেপার যদি থাকে তাহলে এইভাবে একটা বাটার পেপার দিবেন। নেওয়ার পর এভাবে একটা দিবেন, তারপর আবার দিবেন একটা, তারপর আবার দিবেন, আবার দিবেন। তো এইভাবে যদিও আমি এখন রান্না করে ফেলবো, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখন নেক্সটে আমি কুকিংয়ে চলে যাচ্ছি। তারপর আমি একটি মোটা আয়রন কাস্ট প্যান নিয়েছি। তারপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শ্যালো ফ্রাই করবো, অতিরিক্ত তেল ইউজ করবো না, হালকা তেল দিচ্ছি। তেলটা গরম হলে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা। এখন যে বাটার পেপার বা পলিথিনে যেভাবে রাখেন, আপনার ডিপ ফ্রিজে থাকলে যে এরকম ডিপ ফ্রিজ থেকে বাইর করবেন, 2-3 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন যে হালকা নরম হয়ে আসছে। তারপর শুধু এটা ধরে এভাবে এভাবে ছেড়ে দিবেন, আপনার কাজটা ইজি হয়ে যাবে। বাস 1 থেকে 1.5 মিনিট রাখার পর আমি কাবাবটা তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাবাব ফ্রাই করে নিচ্ছি। এখন আমি সার্ভ করার জন্য একটু অনিয়ন সালাদ নিচ্ছি। আর এই অনিয়ন সালাদ দিয়ে আপনারা যে কোনো কাবাব খুবই এনজয় করতে পারবেন। এটা রেস্টুরেন্টে অনেক সময় খেয়ে থাকেন। অনিয়ন সালাদ দেওয়ার পর এখন কাবাবগুলো দিচ্ছি। কাবাব বা যে কোনো ভাজা পোড়া মিষ্টি চাট মশলা অতুলনীয়। আমি উপরে একটু মিষ্টি চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেভারের জন্য উপরে একটু ভাজা ঘি অথবা ঘি দিয়ে দিবেন। আরে, এখন তো খাইতে হবে রে। এটা আসলে কি যে টেস্ট, না খালি বোঝা যাবে না। পেট খারাপ করবে, বাট এটার টেস্ট দুর্দান্ত। আর এই কোরবানে আগেই জাদুগরি মাংসের মশলাটা নিয়ে রাখেন, কাজে লাগবে। কোরবানের সময় দৌড়াদৌড়ি করা লাগবে না। রোস্ট, রেজালা, কাবাব যেটাই রান্না করেন একটা মাত্র মশলাই লাগবে। আর এমন না যে খালি মশলা সেল করার জন্য। আপনারা একটু ভালো রান্না করলে, ভালো যদি আপনারা সুনাম পান, তাহলে আমার অসুবিধা কোথায়? আমার তো সুনাম আছেই, আপনারা তো সুনাম করেনি, সমস্যা কোথায়? বিসমিল্লাহ।
ওদিকে একজন মেহমান টাকা দিছে। সত্যিকার অর্থে কি এত সহজে এত জোস রান্না অস্থির, সময় লাগবে না বেশি। একদিন বানাবেন, যখন ইচ্ছে তখন খাবেন, সমস্যা কি। আর খাবার যে সামনে রেখে এত কথা বলা যায় না। দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।